অনেকটা সকালে আজকে চলে এসেছি। কি বলুন তো, গরম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই সকালের রোদ্দুরটা গায়ে লাগলে খুব বেশি কষ্ট হয় না। আর বাগানে অনেকগুলো কাজ পড়ে রয়েছে। আজকে এই বুদ্ধজুইটাকে আমি এই বালতিটাতে দেব। এই বালতিতে আমার মাধবীলতা গাছ ছিল, তাকে একটা বড় টবে দিয়েছি। আর এই বালতিটা শুধু শুধু ফাঁকা পড়ে রয়েছে, সেই জন্য বুদ্ধজুইটাকে দেবো। বুদ্ধজুইয়ের টবটা ছোট হয়ে গেছে। আর আমার এই বুদ্ধজুই বন্ধুরা বেশ মানে কয়েক বছর হয়ে গেল, অন্তত 4-5 বছর হয়ে গেল আমার এই বুদ্ধজুই। প্রত্যেকবারেই একে ছেটে কেটে রেখে দিই, আর এ খুব সুন্দর ফুল দেয়। তাই জন্য ভাবলাম একে এবার ওর ফুলের সময় হয়ে এসেছে, তাই জন্য ওকে একটু বড় টবে দিলে ও আরও বেশি করে ওর ডালপালা ছড়াতে পারবে। তো চলুন আজকে বুদ্ধজুইকে দেবো এই বালতিতে, আর সাথে দেবো একটু গোবর সার। বুদ্ধজুই গাছটা তুলতে গিয়ে এই গোড়া থেকে ছাড়িয়ে গেল। অনেক কষ্টে এটাকে তুলেছি, আর তুলবার পর যে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কি অবস্থা হয়েছে। আজ বেশ কয়েক বছর এই টবে থাকায় আমার বুদ্ধজুই একদম মানে কোনো মাটি দেখা যাচ্ছে না, শুধু শেকড়, শুধু শেকড়। তো যাই হোক, গোড়াটা আছে, ডালটা ভেঙে গেছে ঠিকই, এখান থেকে আবার গাছ বেরিয়ে যাবে। এখন আমি একে একটু ঠিকঠাক করে মাটি এবং গোবর সার দিয়ে আবার এই বালতিতে দিয়ে দেবো। চলুন তাহলে একে এবার এর শেকড়গুলোকে আস্তে আস্তে ছাড়াই। খুব সুন্দর। আর যে ডালটা ভেঙে গেছে, এইটাকে একটু অন্য জায়গায় যদি পুঁতে দেওয়া যায়, দেখা যাক সে বাঁচে কি না। তাহলে যদি সে বেঁচে যায়, তাহলে আমার দুখানা বুদ্ধজুই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কি হারে শেকড় হয়ে গেছে, প্রচুর শেকড় হয়ে গেছে। এই সমস্ত শেকড় এখন অল্প একটু রেখে সমস্ত বাদ দিতে হবে। নিচটাতে একদম ঝুড়ির মতো হয়ে গেছে। মোটা মোটা শেকড় হয়ে যাওয়াতে বুদ্ধজুই তবুও খুব সুন্দর প্রত্যেক বছরে ফুল দিয়ে যায়। দেখতে থাকুন। আর গাছটা পুরো ছেঁটে ছুটিয়ে দেওয়ার পর শিকড়গুলো এই দাঁড়ালো। এখনও প্রচুর শেকড় আছে। কি হারে শেকড় হয়ে গেছিল যে আপনাদেরকে কি বলবো, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন নিচে সমস্ত পড়ে আছে। তো যাই হোক, গাছটাকে এইবার আমি একটা ভালো জায়গায় দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু মাটি আর একটু গোবর সার দিয়ে গাছটাকে খুব সুন্দরভাবে পুঁতে দেবো, যাতে, যেহেতু ওর অনেক শেকড় ছাঁটা হলো, এখনও যা শেকড় আছে বন্ধুরা, ঠিকঠাক করলে প্রচুর শেকড় এখনও কাটা পড়বে। একদম শেকড়ে পুরো ঘিরে নিয়েছিল, মাটি দেখাই যাচ্ছে না, এই মাটি সবে দেখা যাচ্ছে। তো আর বেশি কাটবো না, কারণ ওর অনেকটাই আঘাত পড়লো গাছটা। আর জানেন, একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এই যে আমি কাঁচি দিয়ে শেকড়গুলোকে কাটছি না, এই শেকড় থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বেরিয়ে আসছে, যেটার নাকি ভীষণ চোখ, আমি তো চশমা পরে আছি, কিন্তু মনে হচ্ছে চোখ থেকে এবার জল পড়বে, জ্বালা করছে কেমন একটা। আর একটা ভীষণ ঝাঁঝালো শিকড়ের গন্ধ বেরোচ্ছে এই বুদ্ধজুইয়ের গাছ থেকে। তো চলুন, বুদ্ধজুইকে আমি একটা ঠিকঠাক জায়গায় দিতে পারলাম। এইবার আশা করছি ও খুব সুন্দরভাবে আবার গ্রোথ নেবে। চেয়েছিলাম একটু অন্য কিছু, হলো একটু অন্য কিছু। দিয়ে দেবো ওকে 1 মগ জল। যতটা এখন ওর জলের দরকার ততটা ওকে জল দিয়ে দেবো। আশা করছি বেশ কয়েকদিনের মধ্যে ও সুন্দরভাবে গ্রোথ নেবে। এই যে দেখেছেন, ড্রেনেজ সিস্টেম ভালো করে দিয়েছি, সেই জন্য জলটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। এইবারও থাকলো ওর নিজের মতো, আস্তে আস্তে ওর সমস্ত ডালপালা বেরোবে। আর তার সাথে সাথে একটা লাঠি পুঁতে দেবো, কারণ
লাঠির দরকার হবে এই গাছের। বেশ এখনও পর্যন্ত চন্দ্রমল্লিকার নতুন নতুনভাবে ফুটে যাচ্ছে, আর গাছ ভর্তি কুঁড়ি চলে আসছে। এইবার এই গাছগুলোকে আমি কি করে কাটাই ছাঁটাই করে রাখি বলুন তো? তাই ভেবে নিয়েছি ওরা যতদিন আমার ছাদে আসতে চাইছে বা থাকবে ততদিনই থাকুক। বেশ খুব সুন্দর আবার নতুন করে চন্দ্রমল্লিকা হচ্ছে বন্ধুরা, ভীষণ সুন্দর লাগছে দেখতে, বুঝেছেন? প্রত্যেকটা গাছ কাটতে গিয়ে আর কাটতে পারলাম না, তাদের এত ফুল দেখে। ফুলের সময় আমরা গাছকে এত যত্ন করি, আর ফুল শেষ হয়ে যাওয়ার পর তাকে অযত্নে রেখে দেওয়াটাও মনে হয় ঠিক নয়। তো যাই হোক, সব শুকিয়ে গেছে তো কি হয়েছে, গাছের গোড়ায় একটু আমি খাবারও দিয়ে দিয়েছিলাম, গোবর সার। তো তারপর থেকে দেখছি খুব সুন্দরভাবে ফুল আসছে। প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছে বন্ধুরা আবার নতুন করে ফুল ফুটছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেছেন খুব সুন্দরভাবে ফুল ফুটছে। বলুন এই রকম ফুল পেলে কে ফেলে দেবে এই সুন্দর গাছগুলোকে? চলুন, প্রত্যেকটা গাছ দেখেছেন, প্রত্যেকটা গাছ আবার নতুন করে ফুলে সেজে উঠছে। আর একে কি বলবো, একে দেখলে মনটা একদম ভরে যাচ্ছে। এত সুন্দর এই হলিহকগুলো ফুটেছে যে আপনাদেরকে কি বলবো, গাছ ভর্তি হলিহক। যেদিকে ঘুরে ঘুরে তাকাবেন সেদিকটাতেই এই সৌন্দর্য যেন একদম সব সময় একদম রেডি। দেখছেন ভীষণ সুন্দর লাগছে, কিন্তু একে দেখতে ভারী সুন্দর লাগছে। 4টে গাছ, আর 4টে গাছেরই এক কালার হয়েছে, যার জন্য আরও বেশি সুন্দর লাগছে। খুব কাছ থেকে এই ফুলটাকে দেখাই, এর রেণুগুলো কেমন দেখুন, ফুলের মাঝখান থেকে একটু ঝরে ঝরে নিচে পড়েছে। তার সাথে সাথে আমার ছোট্ট জারবেরা ভীষণ সুন্দরভাবে ফুটেছে। আর কাটিং করা যে আমি অ্যাডেনিয়াম ডালগুলো টপ চেঞ্জ করেছি, তাতে খুব সুন্দরভাবে ফুল ফুটছে। এই দেখুন, দেখেছেন প্রত্যেকটা ডালে ফুল চলে এসেছে, আর খুব সুন্দরভাবে ওরা ফুলও দিচ্ছে। প্রত্যেকটা ডাল বন্ধুরা, প্রত্যেকটা ডাল এরকম সুন্দর। ডাল কুড়ে অ্যাডেনিয়ামের চারা খুব সহজেই, ডাল কেটে অ্যাডেনিয়ামের চারা খুব সহজেই কিন্তু বানানো যায়। গরমের ফুল কিন্তু তার সাথে সাথে শুরু। এই যে একেও ডাল কেটে একদম রেখে দিয়েছিলাম, এ বেশ ফুটতে শুরু করে দিয়েছে, নতুন ডালপালা পেরিয়ে এও ফুটতে শুরু করে দিয়েছে। কিছু জবা ফুল ঘুম ভেঙে গেছে, আর কিছু কিছু জবা ফুলে এখনও ঘুম ভাঙেনি, এখনও সুন্দর কাশি গাঁদা ফুটছে। এই দেখুন জায়েন্ট চন্দ্রমল্লিকা এখনও খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে। এখানেও সেম, প্রত্যেকটা চন্দ্রমল্লিকার গাছে ফুলে আবার ভরে যাচ্ছে, লালটাতেও তাই। আর এইখানে এই দেখুন গোলাপ, ওরা তো বেশ সুন্দরভাবে হচ্ছে। আমার ছোট গাছ যে গোলাপ গাছটা, সেটাও খুব সুন্দর হচ্ছে। তার সাথে সাথে আমার বাগান বিলাসের নতুন ডালপালা বেরিয়ে তাতে কিন্তু খুব সুন্দর ফুল আসছে, প্রত্যেকটা সুন্দর। শুধু একটা লাল ফুলটা, সেটাই শুধু মরে গেছে, তাছাড়া সব কটা বাগান বিলাস খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আর জানেন এই শিউলি গাছ ফুল শেষ হয়ে গেছে, সেই জন্য আমি ডালপালা কেটে দিয়েছিলাম। এখন নতুন নতুন ডালপালা বেরিয়ে তাতে ভর্তি আবার ফুল আসছে। এরকমটা কোনো বছর হয় না, এই ফার্স্ট টাইম এরকম হলো। তো যাই হোক, আজকে দুটো শিউলি ফুলও ফুটেছে। এই দেখুন, কালকেও দুটো ফুটেছিল, আজকেও দুটো ফুটেছে, আমি এখানে রেখে দিয়েছি। প্রত্যেকটা ডাল আবার নতুন করে বেরিয়ে তাতে খুব সুন্দরভাবে কুঁড়ি এসেছে। আর সজনে গাছটা বেঁচে গেছে, একটা নিচে দিয়েছি সেটা বেঁচে গেছে। আর এটা তো পুরনো সজনে গাছ, ডাঁটা খাওয়া হয়ে গেল, 12খানা ডাঁটা হয়েছিল, আর তারপরে আবার নতুন ডালপালা বেরোচ্ছে, আরও সুন্দর ও গ্রোথ নিয়েছে। এইখানে সব কিছু মোটামুটি সবাই ঠিক আছে, জবা ফুল ফুটছে, তার সাথে সাথে কয়েকটা আমড়ার গুটি দেখা দিয়েছে, তাই জন্য মশারি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ওখানে আমার কাটিং করা চাঁপা গাছ, তাতে কিন্তু কুঁড়ি চলে এসেছে। কিছু সবজির ক্যারেট রেডি করছি, এগুলোতে কিছু সবজি দেবো বলে। এখানেও খুব সুন্দর গোলাপ গাছে কুঁড়ি চলে আসছে, প্রত্যেকটা গোলাপ গাছে।
আর যে সমস্ত আমার দেশি জবাগুলোর ডাল ছেটে দিয়েছিলাম তারা দেখুন কি সুন্দরভাবে বড় হচ্ছে, নতুন ডালপালা বেরিয়েছে। এইবার আবার নতুন করে আরও বেশি ফুল হবে, দেখেছেন? এরা দুজন একদম লাস্টে এসে খুব সুন্দরভাবে আমার ছাদ বাগানে ফুল দিচ্ছে, যেমন অ্যালিসাম তেমন স্প্যানজি। চলুন নিচের কিছু গাছ দেখাই। ও তার আগে দেখে নিই, আমি দুটো কুমড়োর বীজ পুঁতেছিলাম, সেই গাছ হয়েছে। তা ভাবছি এইখানেই রেখে দিই, আর কোনো রকম এই গাছ ও গাছ দিয়ে একে মাচার মতো করে দিতে হবে। কিন্তু কুমড়ো গাছের গ্রোথটা বন্ধুরা খুব সুন্দর হয়েছে। একটু দেরিতে হলেও এখানে খুব সুন্দরভাবে সাদা পিটুনিয়া আর এইখানে কয়েকটা কালার পিটুনিয়া হয়েছে, দেখতে পাচ্ছেন? ভীষণই সুন্দর লাগছে দেখতে, প্রত্যেককে খুব সুন্দর লাগছে। তার সাথে সাথে এই পিটুনিয়াটা তো খুব সুন্দর হচ্ছে। আর এইখানে গ্যাজিনিয়াকে এনে রেখে দিয়েছি, আনার পর এইখানে ফুল হচ্ছে। এখানে বেশ কিছু সবজির বীজ লাগিয়েছিলাম, তারা বেঁচে গেছে। বেশ কিছু এখানে একটি নতুন লিচু গাছ পোতা হয়েছে। আর এই যে বলছিলাম না এক্ষুনি আবার একটা নতুন সজনের ডাল পুঁতেছি, এই দেখুন সেইটা বেঁচে গিয়ে খুব সুন্দর তার ডালপালা বেরিয়েছে। এইখানে বাতাবি লেবু জানি না কতদূর কি হবে, তবে এই যে 3খানা ফল এখনও রয়েছে। প্রচুর ফল এসেছিল বন্ধুরা, এই 3টেতে দাঁড়িয়েছে। আর মুসাম্বিতে একটাও নেই, প্রচুর ফল এসেছিল, একটাও আর নেই। আর এত ইঁদুর আর কাঠবিড়ালি উৎপাত করছে যে আমি বেগুনগুলোতে এরকম কালো প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছি। প্রত্যেকটা বেগুন এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে বেঁধে রেখে দিয়েছি, ভীষণ উৎপাত করছে বন্ধুরা। আর এইখানে আমার জামরুল গাছে প্রচুর ফুল এসেছে, কিন্তু আসলে হবে কি সমস্ত খেয়ে ফেলেছে কাঠবিড়ালি, তাই জন্য একে মশারি দিয়ে ঢেকে রেখেছি। আর এইখানে আমার একটা কোনো রকম দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মাচা করেছি। এই যে ঘর মোছার লাঠি, বাঁশ, কাঠ, শুকনো গাঁদা গাছ এই সমস্ত দিয়ে কোনো রকম একটা চেষ্টা করেছি আমার এই লাউ গাছ আর কুমড়ো গাছকে মাচা করে দেওয়ার জন্য। ছোট্ট একটি লাউ গাছ, তাতে 2খানা জালি পড়েছে, কেমনটা লাগে বলুন তো? আগে ও বড় হোক তারপরে না জালি পড়বে। এই দেখুন 2-3টে জালি পড়েছে, এই দেখুন জালিতে ভর্তি। তো যাই হোক, একে একটা কোনো রকমের জায়গা করে দেওয়ার চেষ্টা করেছি। এইবার ওর মর্জি, ও কি করবে বুঝেছেন। যাই হোক এইরকমভাবেই করেছি। আর বেশ কিছু আমি গরমের লঙ্কার চারাও পুঁতে দিয়েছি, তারা কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে। এখানে আমার তেজস্বিনী তেজ কমে গিয়ে এখন ছোট ছোট লঙ্কা শুরু হয়েছে। তো যাই হোক, শিম গাছের আবার ডালপালা কেটে দেওয়ার পর নতুন করে আবার ডালপালা বেরোচ্ছে। ছোট্ট লাউ গাছ, তাতে যদি এইরকম জালি পড়ে তাহলে গাছটা বড় হবে কি করে বলুন তো? এইখানেও মোটামুটি লঙ্কা গাছগুলো সবাই ভালোই আছে। আর এইখানে একটি শশা গাছ দিয়েছিলাম, শশা গাছে প্রচুর জালি আসছে বন্ধুরা, কিন্তু একটিও ফল দাঁড়াচ্ছে না, বুঝেছেন। আর এইরকম করে ঘিরে রেখেছি, কতক্ষণ এরকম করে ঘিরে রাখা যায়। অনেক জালি পড়েছে, অনেক ফুল এসছে, এই একটা জালি রয়েছে, দেখা যাক কি হয়। এখানে বেগুন গাছ, নতুন বেগুন গাছেও আমার ফুল শুরু হয়ে গেছে, ফলও দেওয়া হয়ে গেল। আর এখানে এই সবজির ক্যারেটে আমি এখানে 2-3টে ঝিঙে গাছ পুঁতেছি আর একটা শশা গাছ, আরও বেরোচ্ছে। আর এই জায়গাটায় বরবটি গাছ দিয়েছি। বরবটি গাছের তেমন কোনো মাচা করবার জিনিস নেই, তাই এই শুকনো ডালগুলো এরকম করেই মাটির মধ্যে রেখে দিয়েছি, যাতে ওরা একটু আঁকড়ে ধরতে পারে। আর এইখানে এই লঙ্কাগুলো খুব সুন্দর, কিন্তু এইটা যে কী লঙ্কা হবে বন্ধুরা আমি ঠিক জানি না, কেমন সরু সরু ফুল ওপর দিকে তাকিয়ে রয়েছে। আর এই লঙ্কা গাছটা লঙ্কা হয়েছে দেখুন, কালো কালো ভর্তি লঙ্কা হয়েছে, মনে হচ্ছে খুব ঝাল হবে। তো যাই হোক, আমার এই সবজির ক্যারেটে শুধু লঙ্কা গাছই রয়েছে, আর তাতে কিন্তু খুব সুন্দর লঙ্কা হচ্ছে। ঘি লঙ্কাও শুরু হয়েছে, একটা ঘি লঙ্কার দেখা পেয়েছি, আর জালিও পড়ছে ঘি লঙ্কার। এই জায়গাটায় কটা থানকুনির ডাল পুঁতে দিয়েছি, মনে হচ্ছে বেঁচে গেছে, এই যে পাতা দেখা দিয়েছে।
এইখানে শিম গাছ ডালপালা কেটে দিয়েছিলাম, আবার নতুন ডালপালা বেরিয়ে তাতে আবার বেশ কটা শিম দিয়েছে। এই দেখুন শিম হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট বাগান খুব সুন্দর আছে। আর গরমের সবজির বীজও খানিকটা পুঁতে দিয়েছি, তারা গাছ টাছ বেরিয়েছে। আপনারাও কি শুরু করেছেন? আবার শুনছি ঝড় বৃষ্টি আসবে, কী যে করব ঠিক করতে পারছি না। এই একটা গাঁদা ফুলের শুকনো ডাল, ওপরের টবগুলোকে এখানে একটু পুঁই শাকের চারা দিয়েছি। মাচার ভার কতটা রাখতে পারবে গাছ আমি জানি না, কোনো রকমে মাচা করে দিয়েছি ঠেকান দিয়ে। দেখা যাক কি হয় বন্ধুরা, কারণ আমার সত্যি আর কিচ্ছু কাঠকুটো নেই, এই দিয়েই আমাকে এখন মাচাটা করতে হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আছে এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই গাছের সাথে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা।